আবুল বাশার প্রথম নবী, প্রথম মানব হযরতে আদম আলাইহিস সালামকে বানানো হলো। তারপরে তার থেকে তার জোড়া, একজন পুরুষ আর একজন নারী থেকে রিজালান কাসীরাম ওয়া নিসা। এই পৃথিবীতে লাখ কোটি পুরুষ আর নারীর জন্ম দিলেন কে? জোরে বলুন, তার নাম কি? তিনি হচ্ছেন আল্লাহ। সুতরাং আমার সৃষ্টি করলেন এক ফোঁটা নাপাক পানি দ্বারা, অতএব অহংকার করার কিচ্ছু নাই। কথা শুনতেছেন আপনারা? অহংকার করার কিচ্ছু নাই। প্রিয় ভাইরা, আজ আমরা অহংকার করি যৌবনে। দাদা বর্ষির মতো বাঁকা হয়ে গেছে, পুকুর ধারে বসা, বড়া হয়ে গেছে তো। নাতি মস্কার করে বলছে, দাদা বর্ষিটা কত দিয়ে কিনলে? দাদা মস্করা বুঝতে পেরে বলছে, নাতি এটা কেনা লাগবে না, সময় হলে তোমাকে একটা ফ্রি দেওয়া হবে। যুবক, অহংকার করো না, সারা জীবন যৌবন তোমার থাকবে না। কথা বলে না কেন? যুবকের রাজ দাম্ভিকতা, অহংকার পাহাড় ছাড়িয়ে গেছে। লাঠির মতো ব্যবহার হচ্ছে যুবকের আজ নেতাদের। ও যুবক, একটিবার খেয়াল রাখতে হবে তোমাকে, তুমি কার পেছনে দৌড়াও, কার জন্য তুমি আজ স্লোগান দিচ্ছ, কোন নেতার পেছনে দৌড়াও। যেই নেতা তোমার মাগরিবের নামাজের খবর রাখে না, যেই নেতা তোমার হাতে কোরআন তুলে দেওয়ার পরিবর্তে অস্ত্র তুলে দিয়েছে, যেই নেতা তোমার মাগরিবের নামাজের খবর রাখে না, যে তোমার হাতে কলম তুলে দেওয়ার পরিবর্তে অস্ত্র তুলে দিয়েছে, যে তোমার চরিত্র গঠনের সামান্য ভূমিকা যার নাই, সে কখনো তোমার নেতা হতে পারে না। কথা ঠিক কিনা? তোমাকে নারী দিয়ে, টাকা দিয়ে, অস্ত্র দিয়ে লাঠি হিসেবে ব্যবহার করছে। ও যুবক, তোমার যৌবনটা চলার কথা, তোমার যৌবন কাটাতে হবে একমাত্র আল্লাহর ইবাদতে, ঠিক না? ঘনে ধরা সমাজ, পচনশীল সমাজের মুখে লাথি মেরে সোনালী সমাজ উপহার দেওয়ার কর্মকাণ্ডে তোমাকে শরীক থাকতে হবে। কথা ঠিক না?